হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও আপনাদের সামনে হাজির হলাম বর্তমান সময়ের বাংলাদেশের আলোচিত একটি প্রোডাক্ট ইয়ানমার হারভেস্টার, যেটা আমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছি। সারা বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস, যার কারণে আমরা ধান শ্রমিকের অভাবে সঠিক সময়ে আমরা কাটতে পারছি না। আর এই ঘাটতি দূর করার জন্য এসিআই মোটরস নিয়ে আসছে ইয়ানমার হারভেস্টার, যেটা কৃষকের এই ভোগান্তি থেকে দূর করবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই ইয়ানমার হারভেস্টারের কিছু গুরুত্বপূর্ণ দিক, যেগুলো বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করেছে। কৃষকগুলো যে মেশিনকে ভালোবেসেছে, বা কেন এই মেশিনগুলো মানুষ অনেক মূল্য তারপরও ক্রয় করছে। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমি প্রথমে একটা জিনিস আপনাদেরকে মনে করে দেই, সেটা হচ্ছে যে প্রোডাক্ট দেখার পর মানুষের মনে একটা প্রশ্ন জাগে যে এই প্রোডাক্টের মূল্য কত। এটা ছোট থেকে শুরু করে বড় সবার মনেই কিন্তু এই প্রশ্নটা জাগে। তো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওটি নিয়ে। তো আমরা যে হারভেস্টারটা দেখছি, এটা হচ্ছে ইয়ানমার AG600GA। এটা ট্যাঙ্ক টাইপ হারভেস্টার। দেখুন, হারভেস্টারটা কিন্তু অলরেডি ধান লোড হয়ে গেছে ট্যাঙ্কে, যার ফলে কিন্তু এখন আনলোড করছে। এখানে এই হারভেস্টারের বিশেষ করে 6টি গুণের কারণে সবচেয়ে বেশি আলোচিত। এই হারভেস্টারে 6টি সেন্সর রয়েছে, যে সেন্সরগুলোর কারণে এই হারভেস্টার একজন অজ্ঞ লোক, যে কোনো একজন অশিক্ষিত লোক হলেও সে সুন্দরভাবে অপারেট করতে পারবে। যেরকম আপনারা দেখছেন যে ধান ডেলিভারি হচ্ছে, এইটা আসলে একজন মানুষ যদি সেন্সর না লাগানো থাকে, একটা ট্যাঙ্ক যেহেতু এখানে আছে, তো ট্যাঙ্ক ভর্তি হয়ে ওভার হয়ে গেলেও কিন্তু আমরা বুঝতে পারবো না যে কতটুকু ধান ধরলো ট্যাঙ্কে। তো হারভেস্টারটাতে সেন্সর থাকার কারণে কিন্তু সেন্সর কিন্তু আপনাকে সংকেত দিয়ে দিছে যে আপনার ট্যাঙ্ক পরিপূর্ণ হয়ে গেছে, এখন আপনি আনলোড করেন। দেখুন, একজন অশিক্ষিত মানুষও কিন্তু সফলভাবে এই হারভেস্টারটা পরিচালনা করতে পারবে। যেরকম বললাম যে 6টি সেন্সর রয়েছে, যেরকম কাটিং ইউনিটের সেন্সর রয়েছে, থ্রেশিং ইউনিটের সেন্সর রয়েছে, এই যে ধান ডেলিভারি সেন্সর রয়েছে, খড় ডেলিভারি সেন্সর রয়েছে। যে কোনো জায়গায় যে কোনো ধরনের প্রবলেম হলে এই মেশিনটি আপনাকে সংকেত দিয়ে দেবে তাৎক্ষণিক। তো ভিউয়ার্স, মূল বিষয় যেটা, সেখানে যাওয়া যাক। তো আরেকটা জিনিস লক্ষ্য করুন যে আসলে দেখেন ধানটা যেটা ডেলিভারি হচ্ছে, দেখুন ধানটা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন। যে দেখুন কত পরিষ্কার। আপনি চাইলে কিন্তু এখান থেকে ধানটা কিন্তু বিক্রি করতে পারবেন, নিমেষেই বিক্রি করতে পারবেন আপনি। ভালো করে লক্ষ্য করুন ভিউয়ার্স, কত পরিষ্কার। আর যদি এটা হাত দিয়ে কাটা হতো, তাহলে কিন্তু মাড়াই করার পর মেশিন দিয়ে এটা পরিষ্কার করতে হতো। দেখা যাচ্ছে ওই হাওয়ার সাথে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চিটা ধানের সাথে ভালো ধানও আমার অপচয় হয়ে যেত, কিন্তু আসলে এখানে কিন্তু এই সাশ্রয়টা হচ্ছে। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস বাদ পড়ে গেল, সেটা হচ্ছে যে ট্যাঙ্কে কত কেজি বা কতটি ধান ধরে। তো অবশ্যই জানা দরকার যে আসলে কতটি ধান আমার ট্যাঙ্কে ধরে। এই ট্যাঙ্কে আমার 15 মণ ধান ধরবে। 15 মণ ধান এই ট্যাঙ্কে যখন ভর্তি হয়ে যাবে, তখন মেশিনটি সংকেত দিবে। দেখুন, এখানে ধান ডেলিভারি হয়ে গেল, মেশিনটি আবার জমিতে নিয়ে যাচ্ছে, এটা আবার ধান কাটিং শুরু করবে। তো আসলে আরেকটা জিনিস লক্ষ্য করুন, ধান আপনি যদি মন চায় যে আমি এভাবে কাগজে না নিয়ে বস্তায় নিয়ে নিব, আপনি কিন্তু পারবেন, নিমিষেই বস্তাতে এই ধানটা নিয়ে নিতে পারবেন। দেখুন, আনলোড করে সে আবার কিন্তু চলে যাচ্ছে। আবার ধানটা দেখানো হচ্ছে কত সুন্দর, কত নিট অ্যান্ড ক্লিন। আসলে অনেক অংশে কৃষকের ভোগান্তি এই মেশিন আপনাকে কমে দিবে। দেখুন, আবার ধান কাটা শুরু করলো। তো মূল বিষয় যেটা, সেটাতে সে আলোচনায় যাওয়া যাক যে আসলে মেশিনটার দাম কত, একজন কৃষক এই মেশিনটা কিভাবে ক্রয় করতে পারে।
যে সব কৃষক কি এই মেশিন কিনতে পারবে? এই প্রশ্নগুলো অনেকেরই মনে দোলা দিচ্ছে, যেগুলো আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। তো এই মেশিনটার এসিআই মোটরস ইনপুটার, এটা একটা ইয়ানমার ইঞ্জিন, জাপানি ইঞ্জিন, 4 সিলিন্ডার ইঞ্জিন, যার হর্স পাওয়ার হচ্ছে 69 হর্স পাওয়ার। ইঞ্জিনটা জাপানি হওয়াতে যার ম্যানুয়ালি প্রবলেম নাই বললেই চলে, এবং ইঞ্জিন, গিয়ারবক্স, হাইড্রোলিক ট্রান্সমিশন ইউনিট এগুলোর লংজিভিটি অনেক হাই। তবে সবাই জানে যে জাপানি ইঞ্জিনের কার্যক্ষমতা, এর লংজিভিটি কেমন, এটা নতুন করে বলার কিছু নেই। তো ভিউয়ার্স, মূল কথা যেটা, যে মেশিনটার বাংলাদেশি প্রাইস কত, কিভাবে ক্রয় করতে পারবো। মেশিনটার বাংলাদেশি প্রাইস 29,50,000 টাকা। আসলে যে কেউ এই অ্যামাউন্টটা শোনার পর তার মাথা ঘাবড়ে যেতে পারে যে এত টাকা দিয়ে একজন কৃষক কিভাবে মেশিন ক্রয় করবে। কৃষকের অনেক টাকা থাকতে পারে, কিন্তু আসলে কৃষকদের এক ধরনের ভয় কাজ করে যে মেশিনটা কাজ কীভাবে কেমন করবে, এরকম একটা ভয়। তো আমি যেটা বলবো যে এই মেশিন নিয়ে আসলে মানসিক টেনশনের কিচ্ছু নেই, মন মানসিকতা বড় থাকতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। তো এই মেশিনটার মূল্য 29,50,000 টাকা। তো যেখানে আমাদের সরকার ভর্তুকি দিচ্ছে 50%, যদি 50% ভর্তুকি হয়ে থাকে তাহলে 14 লক্ষ টাকা এই মেশিনে সরকার দিচ্ছে, আর 15,50,000 টাকা কাস্টমারকে পে করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে একজন গ্রাহক কিভাবে এই মেশিনটি পাবে। তো এই মেশিনটি নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনাকে কৃষি অফিসে উপসহকারী প্রকৌশলী যে আছে বা কৃষি অফিসার যে আছে তার সাথে যোগাযোগ করতে হবে যে আমি একটা মেশিন, ধান কাটা মেশিন ক্রয় করতে চাই। তাহলে সে আপনাকে সমস্ত দিক নির্দেশনা দিবে, যে আবেদন একটা ফর্ম দিবে, সেটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে, এবং সরকারি ভর্তুকি পাশ হয়ে গেলে, যখন আপনার নামে ভর্তুকিটা পাশ হয়ে আসবে, তখন আপনাকে ফোন করবে কৃষি অফিস থেকে। তখন আপনি প্রত্যয়নটা কৃষি অফিস থেকে সংগ্রহ করার পর এসিআই মোটরসের সাথে যোগাযোগ করলে মেশিনটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, 14 লক্ষ টাকা সরকার দিল, বাকি 15,50,000 টাকা এখন কোম্পানি কিভাবে নেবে, বা আপনি যখন গাড়িটা নিতে যাচ্ছেন তখন কোম্পানিকে প্রথমে কত টাকা পে করতে হবে। একবারে সিম্পল একটা ক্যালকুলেশন, যে মেশিনটা আপনি নিতে চাইলে কোম্পানিকে আপনাকে 30% ডাউন পেমেন্ট দিতে হবে। প্রথমে 5 লাখ টাকা আপনাকে দিতে হবে। 5 লাখ টাকা দিলে বাকি 10,50,000 টাকা রইল। এটা 180 দিন কোম্পানি আপনাকে সুযোগ দিবে। 180 দিনের ভিতরে আপনি বাকি টাকাটা পরিশোধ করে দিলে কোম্পানি কোনো ইন্টারেস্ট নিবে না। ভিউয়ার্স, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো 180 দিনের ভিতরে আপনি টাকাটা পরিশোধ করলে আপনাকে সুদ দিতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে মেশিনটার আমি ওয়ারেন্টি কতদিন পাবো, সার্ভিসটা কিভাবে পাবো, স্পেয়ার পার্টস পাবো কি না। তো সিম্পল হিসাব, মেশিনটার ওয়ারেন্টি হচ্ছে 1 বছর, এটার সার্ভিসের ওয়ারেন্টি, আদার্স ওয়ারেন্টি 1 বছর, এবং সার্ভিসটা এসিআই মোটরস দিয়ে থাকতেছে অন দ্য স্পট 6 আওয়ার সার্ভিস। আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হারভেস্টার থাকুক না কেন, যদি প্রবলেম হয় তাহলে এসিআই মোটরসের একটি নাম্বার রয়েছে কল সেন্টারে, 16,509। ভিউয়ার্স, বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে 16,509, 16,509 এই নাম্বারে আপনি কল করে আপনার লোকেশনটা তাদেরকে বলে প্রবলেমের কথা শেয়ার করলে আপনাকে 6 ঘন্টার ভিতরে এসিআই মোটরস সার্ভিসটা নিশ্চিত করবে। আসলে এটা যেহেতু মেকানিক্যাল একটি প্রোডাক্ট, তো ফিল্ডে চললে প্রবলেম হবে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এসিআই মোটরস আপনাকে 6 আওয়ার সার্ভিস দিয়ে থাকতেছে। এবং এর আদার্স যে অংশগুলো আছে 1 বছর ওয়ারেন্টি দিবে, তার ভিতরে হচ্ছে ইঞ্জিন, গিয়ারবক্স, ট্রান্সমিশন, হাইড্রোলিক ইউনিট, এই অংশগুলো ভিতরে যা যা রয়েছে, যেমন লাইনার, পিস্টন, রিং, পিনিয়াম,
এই জিনিসগুলো যদি ভেঙে চুরে যায় তাহলে 1 বছরের ভিতরে কোম্পানি আপনাকে বিনা খরচে এটা রিপ্লেস করে দিবে। এবং এখন আসি যে কোম্পানি কোন জিনিসগুলো আপনাকে ওয়ারেন্টি দিবে না। সেটা হচ্ছে যেমন এই যে আমরা লক্ষ্য করুন যে কাটিং ইউনিটে দেখুন যে কাটিং ব্লেড, তারপরে ফিঙ্গার, সেপারেটর, ক্রাউলার, বিয়ারিং, আদার্স ক্যাচিং, এই জিনিসগুলো কিন্তু চলমান। যেরকম কাটিং ব্লেড একটি চলমান ইস্যু, এটা চলতে চলতে ক্ষয় হয়ে যাবে, এই জিনিসগুলোর ওয়ারেন্টি হবে না। তো ভিউয়ার্স, আশা করি আমি যে বিষয়গুলো বলছি এটা অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে দেখুন অনেকেরই কিন্তু একটা ধারণা থাকে যে মেশিন দিয়ে ধান কাটবো যে খড় নষ্ট হয়ে যাবে কি না। আপনারা বিষয়টা একটু লক্ষ্য করুন, দেখুন খড়গুলো কিন্তু অনেকটা সুন্দর করে সাজানো রয়ে গেছে। এতে করে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ধানের অপচয় কমে গেল, কৃষকের ধান কাটার খরচ কমে গেল, খড়গুলো কিন্তু নিমেষেই আপনি বাসায় নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ম্যানুয়ালি হাত দিয়ে ধান কাটলে কত খরচ পড়ে এবং এই মেশিন দিয়ে ধান কাটলে কত খরচ পড়ে, এই জিনিসটা আমি আপনাদের সামনে শেয়ার করব। আসলে বিষয় হচ্ছে 1 বিঘার জমি ধান কাটতে গ্রামগঞ্জের কৃষক 3,000 থেকে 4,000 টাকা নিয়ে থাকে। এই সেভিংসের জন্য এসিআই মোটরস এই হারভেস্টারটা নিয়ে আসছে। তো বিষয়টাকে একটু লক্ষ্য করুন যে 1 বিঘা জমি ধান কাটতে হাতে আপনাকে 3 থেকে 4,000 টাকা খরচ পড়ে, বাট এই মেশিন দিয়ে ধান কাটতে আপনার 1 বিঘা জমি ধান কাটতে ওয়ানলি 2,000 টাকা খরচ পড়বে। এবং 2,000 টাকার বিনিময়ে আপনি কিন্তু ধানটা একেবারে বস্তাবন্দি করে নিতে পারতেছেন এবং মন চাইলে কিন্তু আপনি স্পট থেকে ধানটা আবার বিক্রি করতে পারতেছেন। আসলে কত উপকার। আর কৃষক দিয়ে ধান কাটলে কিন্তু জমির ধান অনেক সময় লেগে যায়। দেখা যাচ্ছে যে এখনকার মৌসুমে ঝড় বৃষ্টি লেগেই আছে। দেখা যাচ্ছে হাওড় অঞ্চলে যেখানে একটু বৃষ্টি হলেই কিন্তু বন্যা চলে আসে। তো আসলে খুবই দ্রুত ধান কাটার জন্য সময় উপযোগী একটি মেশিন ইয়ানমার হারভেস্টার, যেটা দিয়ে 1 ঘন্টায় 1 একর জমির ধান কাটা যায়। 1 একর মানে 3 বিঘার জমির ধান 1 ঘন্টায় কাটা যায়। এবং যেখানে 1 একর জমির ধান কাটতে মালিকের খরচ হয় 8 থেকে 10 লিটার ডিজেল, এছাড়া আর কিছু না। দেখুন যে হারভেস্টারটির ট্যাঙ্কি ভরে গেছে, আবার সে নিয়ে এসে আনলোড করতেছে। তো আসলে 2,000 টাকার বিনিময়ে আপনি কিন্তু আপনার ধানটা 20 মিনিটে 1 বিঘা জমির ধান কাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, অল্প সময়ে, নো রিস্ক। তো ভিউয়ার্স, আমি যেটা বলবো যে আসলে যে এলাকাগুলো হাওর অঞ্চল বা যেখানে অনেক জমি, বর্তমানে মহামারীর একটা সংকট চলছে, তো আপনারা অবশ্যই এসিআই মোটরসের ফিল্ড ফোর্সদের সাথে যোগাযোগ করবেন। যাদের সামর্থ্য আছে তারা মেশিনটি কালেক্ট করার চেষ্টা করবেন। এটা আসলে সময় উপযোগী একটি প্রোডাক্ট, আলোচিত একটি প্রোডাক্ট এবং কৃষকের খুবই লাভজনক একটি প্রোডাক্ট। তো ভিউয়ার্স, আমি যে জিনিসগুলো আপনার সাথে শেয়ার করলাম এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেগুলো আপনাদের মাথায় রাখলে অনেক উপকার হবে। তো আজকে আর বেশি কথা বলবো না, সামনের দিন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যে এই মেশিনের ইঞ্জিন গিয়ার বক্সের লংজিভিটি কেমন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।